হ্যালো এভরিওয়ান, আজকে আমি যে টপিকটা তোমাদের ডিসকাস করব দ্যাট ইজ ইলাস্টিসিটি, যেটা ফিজিক্সে খুব ইম্পর্টেন্ট একটা টপিক। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস স্টার্ট। কাম টু দ্য টপিক। অ্যান্ড সো হোয়াট ইজ ইলাস্টিসিটি? বেসিক্যালি তোমাদের আগে বুঝতে হবে যে ইলাস্টিসিটি জিনিসটা কি। হোয়াট ইজ দ্য এক্সাক্ট বাই ডেফিনেশন বলতে পারো বা বাই মিনস এক্সপ্লেনেশন হোয়াট ক্যান বি ইলাস্টিসিটি। ইলাস্টিসিটি ইজ লাইক ইউ ক্যান ডিফাইন কি বাই ভার্চু অফ সামথিং by which a body tends to regain or comes back its original position. That means by virtue কোনো বডি, ধরো তুমি একটা বডিকে তুমি তার শেপটা চেঞ্জ করছো, রাইট? আ বডি ইউ আর ট্রাইং টু চেঞ্জ দ্য শেপ অফ দ্যাট বডি, ওকে, বাই অ্যাপ্লাইং সাম ফোর্স। ডেফিনেটলি তুমি যদি কোনো একটা ফোর্স অ্যাপ্লাই করে বডিটার শেপটাকে চেঞ্জ করতে চাইছো, তাহলে বডিটার টেন্ডেন্সি কি হবে? দ্যাট বডি টেন্ডেন্সি উইল বি, মানে ওর যেটা টেন্ডেন্সি থাকবে, ও চাইবে যে নিজের অরিজিনাল যে শেপটা সেটাতে কাম ব্যাক করতে, মানে ইট উইল টেন্ড টু কাম ব্যাক ইটস অরিজিনাল শেপ অর কনফিগারেশন। এই যে প্রপার্টিটা প্রত্যেকটা বডির মধ্যে, এই প্রপার্টিটা থাকে প্রত্যেকটা অবজেক্টের মধ্যে। এই প্রপার্টিটা বডির মধ্যে যে পার্টিকুলার এই প্রপার্টিটাকে ইলাস্টিসিটি বলা হয়। সো ইলাস্টিসিটি বুঝতে গেলে আমাদেরকে মেনলি যে দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট, দুটো পয়েন্ট সেটা জানতে হবে। একটাকে বলে রেস্টোরিং ফোর্স, আর একটা বলে ডিফর্ম অর ডিফর্মেশন। তো রেস্টোরিং ফোর্সটা আমি পরে বলবো, একটু পরে বলছি। আগে আমি চলে আসি ডিফর্ম আর ডিফর্মেশন। ডিফর্মেশন মানে আমি একটা বডি, ধর তোমার কাছে একটা স্প্রিং আছে, আমি আই এম গিভিং ইউ এক্সাম্পল অফ স্প্রিং। ইট ইজ আ ভেরি কমন এক্সাম্পল। ধরো একটা স্প্রিংকে আমি টানছি, স্ট্রেচ করছি। দ্যাট মিনস আই এম চেঞ্জিং দ্য ফরমেশন অর শেপ অফ দ্যাট স্ট্রিং। আর আমি ওটাকে প্রেস করছি, তার মানে আমি ওটাকে কি করছি? ওটাকে কম্প্রেস করছি। তো ওটাকে আমি কম্প্রেস করলে ওর মধ্যে কি হবে? ওর মধ্যে ওর অরিজিনাল ফরমেশন একটা চেঞ্জেস আসবে। দ্যাট ইজ কল্ড ডিফর্মেশন। তাহলে ওর মধ্যে একটা ডিফর্মেশন হবে। এই যে ডিফর্মেশনটা হচ্ছে, এর জন্য কি হবে? মানে এটা একমাত্র পসিবল যদি আমি ওর উপর একটা মানে একটা অ্যামাউন্ট অফ ফোর্স অ্যাপ্লাই করি, রাইট? তাহলে আমি একটা বডিকে যখন আমি ডিফর্ম করব, তখন বডিটা মানে ওই স্প্রিংটার টেন্ডেন্সি কি হবে? স্প্রিংটার টেন্ডেন্সি হবে যে ও চাইবে, তুমি যদি ওকে কম্প্রেস করো, ও কিন্তু দেখবে তুমি ছেড়ে দিলে হঠাৎ করে এক্সটেন্সিভলি স্ট্রেচ করে যাবে। আর ওটাকে তুমি টানো, টেনে ছেড়ে দাও, তখন দেখবে ও নিজের জায়গায় ফিরে আসার জন্য ইট ইজ ভেরি মাচ ট্রাইং টু কাম ব্যাক ইট অরিজিনাল ফরমেশন। তার মানে এই যে টেন্ডেন্সিটা, এটাকে আমি বললাম ইলাস্টিসিটি। এই প্রপার্টিটা কি? ইলাস্টিসিটি। আর তুমি খেয়াল করবে যখন তুমি স্প্রিংটাকে টানবে, অ্যাট দ্যাট টাইম তুমি ফিল করবে যে একটা ফোর্স, স্প্রিংটার মধ্যে একটা ফোর্স কাজ করছে, যে ফোর্সটার জন্য সে নিজের নিজের পজিশন বা নিজের ফরমেশনে ফিরতে চাইছে। এই যে ফোর্সটা, পার্টিকুলারলি এই যে ফোর্সটাকে, এটাকেই বলা হচ্ছে রেস্টোরিং ফোর্স। রেস্টোর মিনস তোমরা সবাই জানো, রেস্টোর মিনস টু গেট ব্যাক ইটস অরিজিনাল পজিশন। মানে তুমি যদি কোনো একটা বডির শেপ চেঞ্জ করো বা ফরমেশন চেঞ্জ করো, সে সবসময় চাইবে যে সে তার অরিজিনাল শেপে ফিরে আসতে। অ্যান্ড তখন সে তার ইন্টেনশনালি, মানে অ্যাকচুয়ালি এটা ইনার্শিয়া থেকে আছে। তোমরা যদি ইনার্শিয়াটা পড়া, সেটা তোমরা খুব ভালো করেই বুঝতে পারবে যে তার যদি ফরমেশনটা তুমি যখনই চেঞ্জ করতে থাকবে, তখন সে কি করবে? সে তার নিজের ফরমেশনে আবার ফিরে আসতে চাইবে। আর তখন ওই যে নিজের ফরমেশনে ফিরে আসার জন্য যে ফোর্সটা ওখানে অ্যাক্টিভেটেড হবে বা ওই যে ফোর্সটা অ্যাপ্লাইড হবে, সেই ফোর্সটাকেই বলে রেস্টোরিং ফোর্স। তার মানে ইলাস্টিসিটি ভালো করে বুঝতে গেলে রেস্টোরিং ফোর্স আর ডিফর্মেশন কনসেপ্টটা তোমাদেরকে পুরোপুরি ক্লিয়ার থাকতে হবে। ডেফিনেটলি আমি তোমাকে ইলাস্টিসিটির ব্যাপারে বেসিক আইডিয়া ভিডিওটা দিয়ে দিলাম। আমার নেক্সট ভিডিওস গুলোতে আমি ইলাস্টিসিটির ব্যাপারে আরো ডিটেইলড আইডিয়া, যেমন তোমরা নিশ্চয়ই শুনে থাকবে স্ট্রেস টেন কার্ভস এন্ড অল, আমি ডিটেলস ডিসক্রাইব করে দেবো। হোপফুলি তোমাদের এই এক্সপ্লেনেশনটা ক্লিয়ার ছিল। অ্যান্ড তোমাদের তোমরা যারা ফিজিক্যাল অর অনলাইন অর ফিজিক্যাল ক্লাসেসের জন্য ইন্টারেস্টেড, আমার ডেসক্রিপশনে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। ইউ ক্যান কানেক্ট টু মি or you can see my videos for further your knowledge and informations. So thank you for your time. Thank you for watching.